আপাতত টি-20 বিশ্বকাপ নিয়ে চিন্তা করছেন না মেহেদী হাসান মিরাজ। তার পুরো মনোযোগ আসন্ন বিপিএল ঘিরে। সিলেট টিমের অধিনায়কের দায়িত্ব পাওয়া মিরাজের চোখ শিরোপায়। তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথ। 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক দল থেকেই প্রতিভার ঝলক দেখে যাচ্ছেন, জাতীয় দলে এখন ওয়ানডে দায়িত্ব পেয়েছেন। সে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আমরা কথা বলবো তার ক্যাপ্টেন্সি, তার বিপিএল এর যাত্রা, জাতীয় দলের পারফরমেন্স সব কিছু নিয়ে। মিরাজ, শুরুতে জানতে চাওয়া, সময়টা কেমন যাচ্ছে, পরিবারে কেমন সময় দেওয়া হচ্ছে? এখন খেলায় ততটা চাপ নেই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মাঝখানে খেলা ছিল, অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাট এখন একটু ফ্রি আছি। সামনে বিপিএল আছে। সে বিপিএল সামনে যে প্র্যাকটিসের কি ধরন বদলিয়েছেন, কিভাবে আপনাদের প্র্যাকটিসটা চলছে আর কি? কারণ দীর্ঘ সময় ধরে খেলা হবে, আপনার সিলেট টিমের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, অবশ্যই, যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট টি-20 এবং এখানে প্র্যাকটিস প্যাটার্নও ডিফারেন্ট হবে। আমি কাজ করছি এবং আমাদের টিমে যে হেড কোচ আছে সোহেল স্যার, অবশ্যই আমি অনেক লাকি। স্যারের আন্ডারে প্রায় 1 মাসের মতন থাকবো এবং প্র্যাকটিস করতে পারবো এবং ম্যাচের ভিতর খেলতে পারবো। আপনি কি আশা করছেন টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে আপনাকে আপনার ভক্তরা দেখতে পারবে এবং সেখানে সুযোগ আপনার হবে বিপিএল পারফর্ম করে? কারণ গত বছরে আপনি টুর্নামেন্ট সেরা প্লেয়ার ছিলেন। আমি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করছি না, কারণ এর আগে আমি 2-3 বার ওয়ার্ল্ড কাপ খেলিনি টি-20। সিলেটের ক্যাপ্টেন্সি করবেন টি-20-তে। এই সিলেট টিমটাকে আপনি আবার কেমন দেখলেন? আপনার টিমে নাসুম রয়েছে, আফিফ রয়েছে, তরুণ অনেক প্লেয়ার রয়েছে, আপনি ক্যাপ্টেন্সি করছেন, এই দলটার আমি কতটা আশাবাদী? আমাদের সিলেট টিমে মানে আপনি যদি দেখেন সবই ন্যাশনাল টিমের প্লেয়ার এবং খুবই ভালো প্লেয়ার। আপনি দেখেন নাসুম স্টিল হি ইজ ডুইং ভেরি ওয়েল, এবং আপনি দেখেন যে ইমন ও রাইট নাও টি-20 স্কোয়াডে আছে এবং ও খুব ভালো খেলছে। এবং আফিফ বলেন, ও প্রিভিয়াস অনেক পারফর্ম করেছে। তারপরে আমি আছি, আরও আপনি যে খালেদ দেখেন, স্টিল মানে আপনি ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারই দেখবেন এবং যাদেরকে আরও পিক করা হয়েছে তারাও ন্যাশনাল টিমে কোনো না ভাবে খেলেছে, এর আগেও খেলেছে এবং ডোমেস্টিকে টপ পারফর্মার। সো ওভারঅল মনে করি সিলেক্ট টিমটা এবার একটা খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে। আপনি দেখেন মোহাম্মদ আমির আছে, আমাদের ফুল সিজন খেলবে, সালমান নিশাদ আছে, স্যাম আইয়ুব আছে, মানে ওভারঅল ফরেনার কম্বিনেশনটাও অনেক ভালো আছে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি সবার সাপোর্ট চান। তিনি যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সি করেন, সেই কারণে বাংলাদেশের সমর্থকদের তিনি সাপোর্টটা চেয়েছেন। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে